ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রতীক হাতে পাওয়ার পরদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। এর আগে মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। সারা দেশে ৩০৫ জন প্রার্থী ভোটের মাঠ ছেড়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচার করা যাবে। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবারে নির্বাচনে দেশের প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটার ভোট দেবেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি গণভোটও হবে ভিন্ন ব্যালটে। আমি ঢাকা ১৭৭ ঢাকা ৪ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছি। আগামীকাল আমরা ঠিক সকাল ১০টা থেকে প্রচারণায় নামবো। আমরা আজকের প্রতীক বরাদ্দ পেয়েছি, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। ধানের শীষ মার্কা পেলাম। আমরা আমাদের নেতাকর্মীরা অনেক উৎসব আনন্দ পেয়েছি। আমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঢাকা ৪ থেকে জনতার দলের কলম মার্কা আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি। প্রতীক বরাদ্দের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আমাদের জানাবেন প্রতীক বরাদ্দ তো শুরু হয়েছে সকাল থেকে, কোন কোন প্রার্থীরা কি কি প্রতীক পেলেন, আর এছাড়া আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? মৌটুসী, আমি যে ঢাকা বিভাগীয় কার্যালয়ে আছি, এখানে ঢাকার ১৩টি আসনের প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আজকে একটু আগে আমাদের সাথে কথা বলেছেন ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, যিনি এনসিপি থেকে সদ্য পদত্যাগ করেছেন। তিনি যে প্রতীকগুলো চেয়েছিলেন তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তাকে ফুটবল প্রতীক দেওয়া হয়েছে এবং তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। উনি জানিয়েছেন যে এতদিন তিনি যে প্রচারণা করেছেন তাতে করে অনেকে জানতে চেয়েছিলেন যে তার আসলে প্রতীকটা কি, সে আসলে ওইভাবে বলতে পারেনি। আজকে তিনি ফুটবল প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তার মতো অনেকেই যারা স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু তাদের যে পছন্দের তালিকা, সেই পছন্দের তালিকা থেকে প্রতীক বরাদ্দ পাচ্ছেন। এছাড়া যারা দলীয় প্রার্থী তারা কিন্তু যে দলের নিবন্ধিত যে প্রতীক, সেই প্রতীকটি বরাদ্দ পেয়েছেন এবং এর মধ্যে আমরা দেখেছি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক এবং ধানের শীষ বিএনপির প্রার্থীরা কিন্তু এখানে প্রতীক বরাদ্দ পেয়েছে এবং অন্যান্য যেসব ছোট রাজনৈতিক দল আছে যারা প্রার্থী কম দিয়েছে তারাও কিন্তু দলীয় যেসব নিবন্ধিত দলের যেসব প্রতীক আছে সেই প্রতীকগুলো বরাদ্দ পেয়েছে এবং এখন এই মুহূর্তে ঢাকা ৯ আসনের প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হচ্ছে। এইভাবে ঢাকা ১৮ পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। এবং যেমনটা বলছিলাম যে স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্যান্য যে সব দলীয় প্রার্থী আছে তারা কিন্তু প্রতীক নির্ধারিত, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাদের পছন্দের তালিকা থেকে একটি নির্ধারিত তার পছন্দ প্রতীক তারা বরাদ্দ পাচ্ছে এবং সেই বিষয়ে নির্বাচনের যে বিধিমালা সেখানে বলা হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের তালিকাতে অগ্রাধিকার দেওয়া হবে এবং এর আগে যদি স্বতন্ত্র প্রার্থীরা কোনো প্রতীকে নির্বাচন করে থাকে সেই প্রতীকে নির্বাচন সে অগ্রাধিকার পাবে। এছাড়া যদি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক নিয়ে কোনো ধরনের একই প্রতীক একাধিক প্রার্থী চেয়ে থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে সমঝোতার বিষয় নিয়ে বিধান আছে। এছাড়া লটারির বিধানও কিন্তু রাখা হয়েছে। এই হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের সবশেষ খবর। ধন্যবাদ সবুজ আপনাকে। প্রতীক বরাদ্দের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।